মা হওয়ার পর ঈদের পুরো আনন্দটাই চলে যায় সন্তানদের হাসিখুশি থাকার উপরে। ঈদের আনন্দ তো আসলে ভাগাভাগিতেই। মা হওয়ার পর সেই আনন্দটা সন্তানদের সাথে ভাগাভাগি করে নিতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ঈদের দিন আমি কি করলাম বাচ্চাদের নিয়ে, তো এটা নিয়ে আমি একটা ছোট্ট ব্লগ তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি, তার উপর যদি এটা হয় ঈদ উল ফিতর, তবে তো আর কথাই নেই। আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় দ্বিগুণ। কারণ দীর্ঘ এক মাসের সংযম, ত্যাগ আর সিয়াম সাধনার পর মুসলমানরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। সকল দুঃখ কষ্ট ভুলে অন্তত ঈদের দিনে যে যার সাধ্যমতো খুশিতে মেতে ওঠে। আমি এখানে সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। আমি আসলে প্রতি বছর চাঁদ রাত্রে নাস্তার আইটেমগুলো রাত্রিবেলা রান্না করে রাখি, আর সকাল থেকে আমি ঝাল আইটেমগুলো রান্না করা শুরু করি, যেমন গরুর মাংস, পোলাও, রোস্ট। তো এইগুলো আমি আসলে সকালেই রান্না করি। তো নামাজে যাওয়ার আগে নাস্তাটা সবাই খেয়ে যায়, এজন্য এটা রাত্রেবেলায় রান্না করে রাখি। তো যাই হোক, এখানে আমি ভুনা সেমাইটা করে নিচ্ছিলাম। আমার সব সেমাইয়ের মধ্যে এই ভুনা সেমাইটা কিন্তু অনেক প্রিয়, এটা আমার খুবই ভালো লাগে। যদি আমার হাজব্যান্ড বা বাচ্চারা এত পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এই সেমাইটা করার পর আমি লাচ্ছা সেমাই করে নিব। এরপরে বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দিব। যদি আমি এত ভালো মেহেদি দিতে পারি না, তবে বাচ্চাদের এখন টুকটাক দিতে দিতে মোটামুটি আমার অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এখন আমি মোটামুটি ওদের মেহেদি দিতে পারি। তো মেহেদি দিতে দিতে রাত 2টা বেজে গিয়েছিল। চান রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো সকালবেলা ওঠার পর আমার অনেক খারাপ লেগেছিল। ঈদের দিনটা আমি সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি আমার বোনের বাসায়। অসুস্থ শরীর নিয়ে বোনের বাসায় গিয়েছিলাম বাচ্চাদের জন্য, কারণ ওদের এখানে ঘোরার মতো কেউ ছিল না, কে ওদের সাথে খেলবে। তো সব চিন্তা ভাবনা করে আমি আমার বোনের বাসায় চলে গিয়েছিলাম। ওইখানে আমার বাচ্চারা ওর খালাতো ভাই বোনের সাথে অনেক আনন্দ করতে, বাইরে ঘুরতে গিয়েছে। আসলে এখন আর নিজের আনন্দের দিকে তাকাই না। আমার সন্তানরা যেভাবে ভালো থাকে, যেভাবে ওরা আনন্দ করতে পারে, ওই দিকগুলো আমি একটু বেশি দেখার চেষ্টা করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার নাস্তাটাও রান্না হয়ে গিয়েছে। তো এই তো কিশমিশ, তারপর নারিকেল উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো রাতের বেলায় আমি নাস্তার আইটেম কমপ্লিট করে সকাল সকাল উঠে গিয়েছি আবার সকালের রান্নার জন্য। তো এই তো সকালের আবহাওয়া, এমনিতে আমি সকাল 6টা বা 5:30টার দিকে ঈদের দিনগুলোতে উঠি। তো আজকে আমি 7টার দিকে উঠেছি, কারণ আমার শরীর অনেক খারাপ ছিল, ইচ্ছেই করছিল না যে আমি বিছানা থেকে উঠি, কিন্তু তবুও পরিবারের মুখের দিকে তাকিয়ে উঠতে হয়েছে। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করার জন্য। তো এখানে আমি কাটাকাটি কাজ শেষ করে তারপরে এই যে আলুগুলো এখন আমি ভেজে নিব, তারপরে মুরগি ভেজে নিব। তো এগুলো রান্না বান্না করব, পোলাও রান্না করব। এগুলো রান্না শেষে বাচ্চাদের গোসল করে রেডি করে তারপরে খাওয়া দাওয়া করে বোনের বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আসলে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার বোনের বাসায় যেতে হয়েছে। যদি ঈদের দিন আসলে কোথাও যেতে ইচ্ছে করে না, মানে ঘর থেকে বের হইতে ইচ্ছা করে না, কিন্তু এখন বাচ্চাদের জন্য বাধ্য হয়ে বের হতেই হলো। এর মধ্যে সবচেয়ে বেশি খুশি ছড়িয়ে পড়ে প্রতিটি শিশুর মুখে। এ যেন বাধা ভাঙা হাসির মেলা। তারা ঈদের নতুন জামা কাপড় পরে সকাল থেকে শুরু করে সারাটা দিন যেন ফুলের মতো ঘুরে বেড়ায়। দেখে মনটা আসলে আনন্দে ভরে যায়। তো আমার মেয়েদের আমি গোসল টোসল করে এখন রেডি করে নিয়েছি ঈদের জামা কাপড় পরিয়ে। তো এখন ওর খালামণিদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো ওরা তো অনেক খুশি। এদিকে আমার ছোট মেয়েটাকেও রেডি করে নিয়েছে। আমার মেয়েটাও বাহিরে বের হলে অনেক খুশি হয়। এই তো আশেপাশে তাকিয়ে দেখছে আমার ছোট্ট মেয়েটা। তো আমার মেয়েদের জন্য আসলে আপনারা সবাই অনেক দোয়া করবেন, আমার 3টা মেয়েকে যাতে আল্লাহ নেক হায়াত দান করে। তো খালামণিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে অটোতে করে বাচ্চাদের নিয়ে আমি রওনা দিয়ে দিয়েছি। ঈদের দিনে কিন্তু আরেকটা জিনিস অনেক ভালো লাগে, ঈদের নামাজ শেষে সবাই যখন খুশি মনে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে। বড়দের আনন্দ যে কম সেটা ভাবা ঠিক নয়। সারাদিন টোটো করে ঘোরা ও আত্মীয় স্বজন আরও বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তারা দিনটিকে এনজয় করে থাকে। ছোটবেলার ঈদ স্মৃতি বলতে যে কথাটি সবার প্রথমে মনে আসে সেটা হলো সকল মুসলমান বাড়ির মতো নিজের ঘরে খাবার দাবারের আয়োজন। সকালে ঘুম থেকে উঠেই দেখতাম মা পায়েস সেমাইগুলো রান্না করে রেখেছে। আরও একটি আনন্দের বিষয় হলো নতুন জামা কাপড় পরে আত্মীয় স্বজনের বাসায় ঈদের সালামি উঠানো। তো বাচ্চারা এতে কিন্তু অনেক খুশি হয়।